হ্যালো হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হলো ইউটিউব থাম্বনেল ক্রিয়েট। সবাই কি রেডি? জি স্যার। স্যার, ওকে, তাহলে ইউটিউব, আমি একটু বড় করে নিই। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের ক্লাস। তো আমরা এই ক্লাসটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে এই ক্লাসটা আমরা কেন করব। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, আমরা যদি ফাইবারে যাই আমরা এরকম প্রচুর গিগ দেখব। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করা অনেক অনেক কাজ। ইউটিউব থাম্বনেল, ওকে, এই যে দেখেন টিপেটা কাজ করছে 150টা, প্রত্যেকটা $15। হ্যাঁ, উনি কাজ করছে $10 করে 33টা, এক কাজ করছে 1000-এর উপরে, $5 করে, ও কাজ করছে 597টা। বিষয়টা বুঝতে পারছেন? কাজের চাহিদা আছে কি নেই? আছে স্যার। কাজের চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে কাজের। ওকে, তো আপনি যদি একটা গিগ যদি তৈরি করেন, এই গিগের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ পাবেন, খুব সুন্দর থাম্বনেল তৈরি করা। এখন আমি যে কাজটা আজকে শেখাবো, একটুকু শিখে আপনি এরকম গিগ দিতে পারবেন, এবং আপনি একটুকু শিখে আপনি কি একটা গিগ দিবেন, আপনি শত শত কাজ করতে পারবেন, হাজার হাজার কাজ করতে পারবেন একটা গিগের মাধ্যমে। আমি তাহলে কাজ শুরু করি। তাহলে আমরা কয়েকভাবে তৈরি করবো। আমরা প্রথমে তৈরি করবো ক্যানভা দিয়ে। ক্যানভা থাম্বনেল তৈরি করার জন্য, আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আমরা যাবো প্রথমে ক্যানভাতে। canva.com, canva.com গিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখানে সার্চ করব কি ইউটিউব থাম্বনেল, আসছে না? ইউটিউব থাম্বনেল, এখানে সাইজ অটোমেটিক্যালি চলে আসছে না? সাইজ কত? সাইজ কত? 1280 পিক্সেল। 1280 এটা আমাদের আর গুগলে সার্চ করে দেখতে হবে না, আমাদের ডাইরেক্ট এটা চলে আসবে। ক্যানভাতে আসবো, ইউটিউব লিখে সার্চ করব, ইউটিউব থাম্বনেল আসবে, জাস্ট এখানে কি ক্লিক করব, সাথে সাথে আমাদের ইউটিউব থাম্বনেলের কি চলে আসবে, ব্যানারটা চলে আসবে, তাই না? আমার সাথে একটু কোঅপারেট করেন। হ্যালো, স্যার। আচ্ছা, এখন মনে করেন কোন একটা বায়ার বলছে তার ভিডিওর জন্য খুব ভালো থাম্বনেল তৈরি করতে। কোন একটা বায়ার বলছে তো, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার লাইভে আসেন। আসেন নাই? আপনি তাহলে ওই ফর্মটা আরেকবার ফিল আপ করে দিন, সঠিক পেপে মেল অ্যাড্রেসে দিয়ে, আর বিস্তারিত লিখে। পাসওয়ার্ড হলো 145। পরবর্তীতে আবার চেঞ্জ হলে কিন্তু আবার পাবেন না, আপনি তাহলে আরেকবার ভালোভাবে চেঞ্জ করে করে লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম। হ্যালো হ্যালো, সবাইকে শুনতে পাচ্ছেন? আমরা ক্যানভাতে আসার পর আমরা কি যে কোনো একটা, এখন আমাদের কোন একটা বায়ার আমাকে কাজ দিল, মনে করেন কোন একটা বায়ার, তার একটা চ্যানেল আছে এবং তার চ্যানেলের জন্য আমরা একটা ভিডিও তৈরি করতে হবে। তার চ্যানেলটা হচ্ছে সে মাছ বিক্রি করে, ফিশ। ওকে, সে কি বেছে, জানেন, মাছ না, আর একটু ভালো জিনিস আমরা দিই, বরং সে কি বেছে, কই, আচ্ছা আমি ধরে নিচ্ছি মাছের, হ্যাঁ, কি মাছ বলতেছি বলেন। হা করে বয়ান। হ্যালো স্যার, একটা বায়ার কল্পনা করেন এবং সে বায়ার একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট সে সেল করে। আচ্ছা মনে করেন সে ফ্যাশন হাউসে সেল করে, সে ঠিক আছে, ফ্যাশন, তার যে কোনো একটা প্রোডাক্ট আছে, তার যে কোনো একটা শোরুম আছে। আরে এগুলো তো খারাপ ফ্যাশন। আচ্ছা আমরা কসমেটিক্স দিই,
কসমেটিক্স। কোন একটা কোম্পানি তার কসমেটিক্স বিক্রি করে, ঠিক আছে? এখন সে বলতেছে তার এই ভিডিওর মাধ্যমে সে অনেকগুলো কসমেটিক্স বিক্রি করে। এখন এই ভিডিওটা কি করার জন্য, এই ভিডিওর মধ্যে খুব সুন্দর একটা থাম্বনেল দেওয়ার জন্য। সবাই কি ক্লিয়ার? আর যে কোম্পানি আমাকে হায়ার করেছে কোম্পানির নাম হচ্ছে আবুল কসমেটিক্স, ঠিক আছে? আবুল কসমেটিক্স। তাহলে আমরা প্রথমে আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে ইউটিউব লিখে সার্চ করব, ইউটিউব থাম্বনেলে ক্লিক করব, আমাদের ইউটিউব থাম্বনেলের কি ব্যানারটা আসবে, আসার পরে তাহলে আমাদের 1280x720 একটা জিনিস চলে আসলো। আসার পরে আমরা এখন এখানে আমার যে কিসের কসমেটিক্সের উপযুক্ত আমি একটা কি খুঁজে নেব, একটা থাম্বনেল খুঁজে নেব। কসমেটিক্স এই যে মনে হয় আমি একটা পাইছি, এটা মোটামুটি কাছাকাছি আসছে না? আমার সাথে কথা বলুন না কেন? জি স্যার, ঠিক আছে। বাট এটা আসলে এটা তো আমরা নিতে পারবো না, কারণ এটা কপিরাইটেড। এই যে ক্যানভার লোগো আছে, এটা $1 দিয়ে কিনতে হবে, আমরা কিনে মধ্যে নেই। ফ্রি আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক আছে? এটা নিলাম, এই যে দেখেন, মনে করেন এটাও তো কিনতে হবে। এটা কিনা লাগবে না, ও লোক ভালো। ওরে ও তো লোক খারাপ। যেগুলো সুন্দর এগুলো তো ফ্রি নাই। হ্যাঁ, আরে 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 বাবা, সবাই খারাপ মানুষ হলে কেমন হবে? আচ্ছা, লাগবে না, আমাদের কাউকে লাগবে না, ঠিক আছে? আমি একদম শুরু থেকেই করি, এগুলো লাগবে না আমাদের। ওকে, আমরা নিজের জমিতে চাষ করব। তাহলে আমি প্রথমে একটা জমি তৈরি করি। তাহলে আমি প্রথমে এটা নিলাম। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি নিলাম, আমি একটা হলুদ ব্যাকগ্রাউন্ডের একটা কি ব্যাকগ্রাউন্ড নিলাম। সবাই ক্লিয়ার তো? ব্যাকগ্রাউন্ড করলাম, ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে দেন আমরা কি করব, একটা ছবি আমি আপলোড করব। জাস্ট আমি প্রথমে গুগল থেকে একটু ছবি ডাউনলোড করে নিই। কসমেটিক্স এর সাথে মানানসই একটা ছবি আমি ডাউনলোড করে নিই। কসমেটিক্স এর সাথে মানানসই একটা ছবি, এই যে মনে করেন আমি মনে করেন এটা নিই, অথবা বেশি চয়েস করতে গেলে সমস্যা, যে কোনো একটা নিয়ে নিই, এটা নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? এটা আমি সেভ করলাম। ওকে, সেভ করলাম। তারপর কসমেটিক্স মডেলের একটা ছবি নিই। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো নিন, আমি মোটামুটি একটা নিচ্ছি। ঠিক আছে, একটু ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড। আচ্ছা, আমি দুটো ছবি আমি ডাউনলোড করে নিলাম। এবার দেখেন আমি ক্যানভাতে গেলাম, ক্যানভা থেকে আমি ছবি দুটো নিয়ে আসলাম। কই, আমি আপলোড করলাম, এই যে ক্লিক অন আপলোডে ক্লিক করে আপলোড অ্যান ইমেজ। ওকে, আপলোড অ্যান ইমেজ আমি এটাও নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসলাম। আসলো? ঠিক আছে তো? ঠিক আছে, এবার এই জিনিসটা আমি ক্লিক করে ছবিটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এই ছবিটা এনে ছবিটাকে আমি ফিট করে দিলাম, ফিট করে দিই। এরপর আমি কি
এভাবে আমি এটা এক পাশে রাখি, ঠিক আছে? এক পাশে রাখার পর এই যে ডান পাশে যেটা খালি আছে, এই ডান পাশে আমি আমার লেখাগুলো লিখবো, আবুল কসমেটিক্স এর লেখাগুলো লিখবো। এই লেখাগুলো কিভাবে লিখবো? আমি যাবো টেক্সটে। টেক্সট আমরা চাইলে এখানে হেডিং, সাব হেডিং এভাবে লিখতে পারি। এখানে যদি হেডিং লিখি এখানে একটা লেখা চলে আসবে, এটা আমরা করতে পারি, বাট আমরা আর স্টাইলিশ ওয়েতে করবো। এই টেক্সটের মধ্যে আমরা এখানে অনেকগুলো প্রিডিফাইন্ড টেক্সট পাচ্ছি না? ওকে, আমি দিচ্ছি এটা, এই টেক্সটটা মানে এই স্টাইলটা এখানে চলে আসলো। ওকে, সুন্দর করে এটা বসে গেল। এখন আমি এটা ক্লিক করে এটাকে বলি আবুল কসমেটিক্স। ওকে, এটাকে একটু ছোট করে দিই, জাস্ট ক্লিক করলাম। এই যে এখানে থেকে ছোট বড় করার অপশন আছে, 105 আছে, আমি দিলাম কত, 96-তে। আর একটু ছোট করে দিই, 80-তে। হ্যাঁ, তারপর এখানে দিলাম কি, আলটিমেট চয়েস। তাহলে আমি যে কোনো একটা লেখার ফরম্যাট বাছাই করলাম এবং সেই লেখাটা এখানে আমি দিয়ে দিলাম। ওকে, আমি চাইলে এরকম ডিজাইনওয়ালা লেখাগুলো আনতে পারতাম, টানা হাতের, বাঁকা হাতের অনেক কিছু আমি আনতে পারতাম। আশা করি সবাই একটু ক্লিয়ার। আবুল কসমেটিক্স ইউর আলটিমেট চয়েস, বেশ আমাদের একটা থাম্বনেল হয়ে গেল। ওকে, আমি এই লেখাগুলোকে যদি আমি একটু কালারফুল করতে চাই, ক্লিক করলাম, ক্লিক করে আমি গ্রিন দিই। গ্রিন দিলে মানাচ্ছে না, আমি পিছনেরটাকে রেড দিই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক দিলাম। ওকে, তারপর এটাকে ক্লিক করলাম, এটাকেও এটা দিলাম গ্রিন। বলেন, মোটামুটি একটা কিছু হয়েছে না? জি স্যার হয়েছে। মোটামুটি একটা হয়েছে তো, তাই না? আমরা যদি আরো সমাজে আরো সুন্দর করতে পারবো। এই যে আমরা মোটামুটি থাম্বনেল তৈরি করলাম। ওকে, তাহলে এখন আমি যদি চাই যে এই অংশটা আমি কি এটা দেবো না, আমি একটা মডেলের ছবি দেবো। ওকে, তাহলে আমি মডেলের ছবিটা নিয়ে আসি, এটা করলাম, এটা করে আবুল কসমেটিক্সের একটা মডেলের ছবি, মনে করেন জাহাঙ্গীরের ছবিটা নিয়ে আসলাম। আবুল কসমেটিক্স হলো ছেলেদের জন্য, মোটামুটি চলবে না? হ্যালো, মানে আমরা এখানে একটা মডেলের ছবি আনলাম, মডেলের ছবি এনে কি এটা দিলাম, মোটামুটি চলবে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো, লেখার কালারটাকে চেঞ্জ করতে পারবো, লেখার স্টাইলকে চেঞ্জ করতে পারবো, ইচ্ছে হলে এখানে যে কোনো ছবি দিতে পারবো। হ্যাঁ, সবকিছু করতে পারবো। এখন আমি যদি চাই যে জাহাঙ্গীরের ছবিটাকে আমি এভাবে না, আমি কি ঘুরানোর জন্য কি করবো, যে নিচে একটা বার আছে, এটা যদি আমি এভাবে করি, এটা ঘুরতেছে না? হ্যাঁ, ঘুরার পর আমি যদি এটা ওকে এভাবে ঝুলে রাখতে চাই, এইভাবে সে ঝুলে থাকবে। ঠিক আছে, আমি যতগুলো অবজেক্ট আমি করবো সবগুলো অবজেক্ট আমি ঘুরাতে পারবো। আমি যদি চাই যে লেখাটাকে ঘুরাবো, হালকা একটু বাঁকা করে দেবো। ঠিক আছে, হালকা একটু আমি বাঁকা করে দিলাম, ছোট করে দেবো, হালকা একটু আমি ছোট করে দিচ্ছি, চলবে? হচ্ছে কিনা? হচ্ছে স্যার। তাহলে একটা থাম্বনেলটা আমি ডাউনলোড করি, ডাউনলোড থাম্বনেলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ইউটিউবে এটা আপলোড করে দিতে পারবেন। তাহলে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। 2 মিনিটের মধ্যে আপনার ইনকাম হচ্ছে $10। আমি কি বুঝতে পারছি? ক্যানভা দিয়ে আপনি এত চমৎকার থাম্বনেল ডিজাইন করতে পারবেন, এটা বলার বাইরে। এবার আমি আরেকটা থাম্বনেল আমি ডিজাইন করে দেখাই, আরেকটা থাম্বনেল। আমি আবার কমে যাচ্ছি, ডাউনলোড করে সেটা তোমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসলো। সবাই তো আশা করি এটা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার দেখছি। এই যে, তাহলে আমরা মোটামুটি একটা থাম্বনেল তৈরি করলাম। এখন আমরা আরেকটু আমরা স্ট্যান্ডার্ড থাম্বনেল তৈরি করি, আমরা আরেকটু ভালো মানের থাম্বনেল তৈরি করি। এই যে, এটা ভিডিওর শুরুতে আসবে, অনেক মানে দেখতে অনেক সুন্দর লাগবে। এবার দেখেন আমি আবার যাই, আবার আমি লিখবো ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, সামথিং ওয়েন্ট রং, আমি আবার চাচ্ছি ইউটিউব থাম্বনেল, চলে আসলো। এখন আবার এসে আমি কি করব, একদম পরিপূর্ণভাবে একটা ইমেজ নেব। দেখেন এই যে এখানে আছে কি, ফটোস, এলিমেন্টস, টেক্সট এবং কি ব্যাকগ্রাউন্ড। ওকে,
এবার আমি যে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টের একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ বিক্রি করে আমি অনেক রকমের ইমেজ পাচ্ছি। মনে করেন একটা রেস্টুরেন্টের আমি কি কোনো একটা অফার করব, রেস্টুরেন্ট। আমি তো রেস্টুরেন্টের খাবারগুলো তো আমি এভাবে নিয়ে আসতে পারবো না। আমি বার্গারের জন্য একটা বিক্রি করব, আবুল বার্গার। ঠিক আছে, আমি বার্গারটা আপলোড করলাম, ওই নেট থেকে ডাউনলোড করলাম, তারপর এখান থেকে ক্লিক করে আপলোড করলাম, আপলোড করে এটা আসলো। এখান থেকে আমি বার্গারটা অ্যাড করলাম। ঠিক আছে, সবাই কি একটু বুঝতে পারছেন? জি স্যার বুঝতেছি। বার্গার, এই বার্গারের পিছনের যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক হলে হচ্ছে না, একটু হোয়াইটই করে দিই। আচ্ছা, হোয়াইটই থাকুক। বার্গার আনলাম, হ্যাঁ। বার্গার আনার পর বার্গারটা আমি পাশে রাখলাম। আচ্ছা, এই বাম পাশে আচ্ছা ডান পাশে রাখি। রাখার পর আমি এখানে একটা পর্দা নিয়ে আসবো, একটা পাতলা পর্দা আনার জন্য আমাকে যেতে হবে কোথায়? এলিমেন্টসে। দেখেন এলিমেন্টসে যাওয়ার জন্য এখানে অনেক কিছু আছে, কোনো কিছুই খুব একটা কাজের না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা হলো ম্যাজিক গ্রিড। সবার কি মনে থাকবে? এটার নাম কি? আমার সাথে কি জনগণ আছে? জি স্যার আছে স্যার। এটার নাম কি? গ্রিড। এটা হলো ম্যাজিক। এলিমেন্টসে ক্লিক করবো, এলিমেন্টস থেকে গ্রিড। দেখেন আমি গ্রিড আনলাম, একটা পুরোপুরি হয়ে গেল। আমি গ্রিডটাকে ছোট করলাম। এই গ্রিডটা ম্যাজিকের মতো কাজ করবে, দেখেন একদম ম্যাজিক। এই গ্রিডটাকে আমি অর্ধেক দিলাম। আমি এটাকে একটু ডান পাশে নিয়ে আসলাম। ওকে, এই গ্রিডটাকে আমি অর্ধেক দিলাম। এখন এই গ্রিডটাকে আমি একটা সলিড কালার করি। আমি ছবির একটু ছোট করি। আমি গ্রিডটাকে একটু সলিড কালার করব। সলিড কালার করার জন্য জাস্ট এখানে গ্রিডের উপর ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে রেড। ঠিক আছে, রেড দেওয়ার পর আমি এটাকে হালকা করব। ক্লিক করার পর এই যেখানে আছে অপাসিটি, ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটাকে একদম ট্রান্সপারেন্সি কমাই দেবো। এটা পাতলা পর্দা হয়ে গেছে না? পাতলা পর্দা। আমি চাইলে এটাকে একটু কালারটা অন্য কালার দিই, গ্রিন দিই, ইয়েলো দিই, রেড দিই। ওকে, অন্য কোনো পর্দা আমি দিতে পারবো। একটু আমি কি হালকা একটা পর্দা নিয়ে আসলাম। এই পর্দার উপরে এখন আমি লিখবো। ওকে, আবুল বার্গার লেখার জন্য কোথায় যাব? টেক্সটের মধ্যে থেকে আমি যে কোনো একটা জিনিস আমি ডিজাইনটা নিয়ে নিই। আমি এটা নিই। ঠিক আছে, এটা নেওয়ার পর আমি এখানে লিখলাম আবুল বার্গার টেস্ট ইন এভরি বাইট। মোটামুটি কি চলবে? তারপর এই লেখাটা অতটা হয়তো ভালো হয়নি, আমি এদিকে আরেকটা নিয়ে আসার চেষ্টা করি। আমি এটা নিই। ঠিক আছে, এটা নিই। এই যে আপনারা, হ্যাঁ, এই যে একটা সুন্দর করে এটা আসলো। এখন আমি এখানে লিখি অফার। ওকে, আবুল বার্গার দিলাম বাই 1 আর গেট 5। জীবনে কেউ কোনো অফার দেয় নাই। অফার, আমাদের আবুল হচ্ছে খুব ভালো মানুষ। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা লেখা লাগলাম, লেখাগুলো স্টাইল হইলো, আমরা বার্গারের ছবি নিয়ে আসলাম, তাও হইলো। মোটামুটি হয়েছে কিনা? তারপর আমি লেখাগুলোকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে করা যাবে না? যাবে? জি স্যার, করা যাবে। ওকে, তাহলে মোটামুটি কি একটা মানানসই কি মোটামুটি হয়েছে কিনা? হয়েছে স্যার। স্যার আজকে ছাত্র কই আছে আমাদের? হ্যাঁ, আজকে তো কেউ কথা বলে না স্যার। বুঝিনি।
আজকে তো কেউ কথা বলে না স্যার। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে এই জন্য, ঠিক আছে? মনে আচ্ছা, আবুল বার্গার সবাইকে একটু ক্লিয়ার? এখন আমি পিছনের পর্দার কালার যদি চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে এই যে পর্দা, ওকে, কোনটা মানানসই আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে তো? কোনটা মানানসই আপনি দেখতে পারবেন, এইভাবে আপনি কি জিনিসটা করতে পারবেন, কোনটাতে সবচেয়ে বেশি ন্যাচারাল মনে হয়। এটুকু ক্লিয়ার সবার? জি স্যার। আমরা একটা থাম্বনেল তৈরি করলাম, স্পেশাল অফার আবুল বার্গার, বাই ওয়ান গেট 5, এর হচ্ছে আবুল বার্গার, ওকে? আমি যদি ছোট্ট করে এখানে একটা কার্টুন নিয়ে আসি, যে কার্টুনটা অনেক খাচ্ছে, আমি একটা কার্টুন নিয়ে আসছি, মনে করেন ইটিং ম্যান, মানে অনেক মজা করে বার্গার খাচ্ছে, এরকম একটা ইয়া নিয়ে আসি, ইটিং ম্যান, ইটিং কিডস থিং। আমরা এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসবো, ঠিক আছে? আমি ছবিটাকে সেভ করলাম, সেভ করার পরে আমি জাস্ট কি করব, আপলোড করে দেবো এখান থেকে, আপলোড অ্যান ইমেজ, ওকে, কই বার্গার, ঠিক আছে তো? এই যে এটা আমি নিয়ে আসলাম, এই জিনিসটা আমি এনে এখানে ছেড়ে দেবো, এখানে ছেড়ে দিলাম, ওকে? একটা জাস্ট ক্লিক করলাম, আসলো, এটাকে আমি ছোট করলাম, ছোট করে আমি এখানে এক পাশে এখানে আমি রাখতে পারি, অথবা এখানে রাখলে পুরা ছবি জুড়ে চলে আসবে, পুরো ছবি জুড়ে চলে আসছে না? এখন আমি এগুলোকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিই যেন জিনিসগুলো স্পষ্ট বোঝা যায়, ব্ল্যাক, এটাকে করে দিই, এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? তাহলে পিছনে মেয়েটার চোখগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? অনেক গ্রিডি চোখ, এবং কি সে বার্গার খাচ্ছে, তার পাশে একটা বার্গার, মোটামুটি চলে কিনা? এখন আমরা এটাকে একটা অল্টার করে দিই, আমরা মনে করেন এই যে মেয়েটা গ্রিডি চোখ, আমি একটু রিভার্স করে আমি এই মেয়েটাকে কোথায় নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাবো, এখানে নিয়ে যাব, শুধু টেনে ছেড়ে দিলেই হয়, ওকে? এখানে আমি নিয়ে আসলাম, মেয়েটা খুব লোভনীয় ভাবে বার্গার খাচ্ছে, সবাইকে লোভ দেখায় হচ্ছে না? এরপর আমি এই বার্গারটাকে আমি এখানে ছেড়ে দেবো, হ্যালো, ঠিক আছে? তাহলে আর এই বার্গারের যে ইয়াটা, আমি বার্গারটা একটু পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম বার্গারটাকে, এই লেখাটা এখানে আসলো, আমি ওই বার্গারটাকে আমি আর একটু লাইট করে দেবো, অপাসিটি আর একটু লাইট, না অনেক হালকা করে দিলাম, ঠিক আছে? আর একটু হালকা করে দিলাম, আমি একটু রেডিশ দিই, দিলাম, আমি আর একটু হালকা করে দিলাম, ওকে? এরপর আমি আবুল এই জিনিসগুলো এখানে নিয়ে আসলাম এবং সবগুলো জিনিস ব্যাক করে দিলাম। আমি আশা করি মোটামুটি বুঝতে পারছি যে আসলে ক্যানভা দিয়ে কত সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইন করা সম্ভব। তো আমার মাত্র 5 মিনিটের মধ্যে যদি এরকম মোটামুটি ডিজাইন হয়, আপনারা আশা করি আপনারা সময় দিলে আরো অনেক নাইস কি ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। বলেন জিনিসটা একটু মোটামুটি আর্টিস্টিক হয়েছে কিনা? বার্গার একটা জলছাপের উপরে আবুল বার্গারের কথা, এরপর কি মেয়েটা সবাইকে লোভ দেখাচ্ছে, ঠিক আছে? মোটামুটি চলবে কিনা? চলবে। সে কিন্তু আরো চুপ করবে, কেউ কথা রাগ করতেছে। খুব সুন্দর
আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আরো বড় করতে পারেন চোখ, আ আ ঠিক আছে, তার চোখগুলাকে একটু কি আমি ফুটাই তুলি, এই যে, ঠিক আছে তো, মোটামুটি একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে না? এখন ইউটিউবে যদি ভিডিওটা দেওয়া হয় এই এক্সপ্রেশনটা মানুষকে টানবে না? এখন আবুল বার্গার তৈরি করা হয়েছে কি দিয়ে? মুরগি দিয়ে। আমি যদি একটা মুরগির ছবি যদি দিতে চাই, অথবা আবুল রেস্টুরেন্টের আমি যদি একটা লগো দিতে চাই, ওকে, আমি আবুল রেস্টুরেন্টের একটা লগো আমি বানিয়ে রাখছি, এই যে আবুল রেস্টুরেন্ট। ক্যানভা দিয়ে কিভাবে লগো বানাবেন আমি দেখাবো। এটা হচ্ছে ক্যানভা দিয়ে বানানো লগো, আবুল রেস্টুরেন্টের লগো। আমি এই লগোটাকে এখানে আমি কি দিয়ে দিতে পারি ছোট্ট করে, ঠিক আছে, খানা আপনার টাকা আমার, ওর স্লোগান হচ্ছে এটা। মোটামুটি চলবে? জি স্যার চলবে। আর আমি যদি চাই যে এটার পরিবর্তে আমি মুরগি দেবো, ওকে, মুরগি ওটার পিছনে দেওয়া যাচ্ছে। আমি বার্গার না দিয়ে আমি দেবো মুরগি। যাই হোক, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা অনেক অনেক কিছু করতে পারবো, অনেক অনেক কিছু আমরা দিতে পারবো। সবাইকে একটু ক্লিয়ার? হ্যালো, জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের মেইন এলিমেন্টস কি কি, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, আমরা ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, ইচ্ছা মতো এখান থেকে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, গ্রিড দিয়ে আমরা চমৎকার চমৎকার গ্রিড তৈরি করতে পারবো। এবার আমি আরেকটা কাজ করে দেখাই, দেখেন আবুল বার্গারে আমি আরেকটা কাজ করে দেখাই। মনে করেন আমি আবুল বার্গার এভাবে দেবো না, আমি এভাবে দেবো না, এই যে লেখাগুলো আমি লিখছি এই লেখাগুলোকে আমি সরাই, এই লেখাগুলোকে আমি সরাইয়া আমি একটা বক্সের মধ্যে আমি দেবো, ঠিক আছে। এই লেখাগুলো আমি সরাইলাম, সরাইয়া কই আমি মনে করলাম এই জিনিসগুলোকে একটা বক্স তৈরি করে দেবো, ঠিক আছে। কই জনগণ কোথায় আমার আজকে? মনে করেন আমি এটাকে একটা ব্ল্যাক করলাম, এটাকে আমি ব্ল্যাক করলাম ব্যাকগ্রাউন্ডটা, সরি, আবুল বার্গার আছে, পিছনের আমি এটা কেটে দিলাম, ওটা তুলে দিলাম, এটা করে দিলাম, এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি ব্ল্যাক দিলাম। এরপরে এই লেখাটাকে আমি হোয়াইট করলাম, পুরোটাকেই করলাম, হোয়াইট করলাম, এই লেখাটাকে আমি হোয়াইট করলাম, ঠিক আছে তো, করলাম। এখন আমি যদি চাই যে এই, তাহলে এটা আরেকটা ডিজাইন হয়েছে না? ঠিক আছে তো, এবার দেখেন, এবার আমি গ্রিড দিয়ে ছোট্ট একটা কাজ করব। এবার দেখেন আমি গ্রিড দিয়ে ছোট্ট একটা কাজ করব, আমি বাংলায় একটা জিনিস তৈরি করি, হ্যাঁ, এই যে পুরো জিনিসটা একটা তৈরি করলাম, ঠিক আছে, হলো। এখন আমি এই যে মেয়েটা বার্গার খাচ্ছে বড় বড় চোখ করে, এখন আমি এখানে ছোট্ট করে একটা গ্রিড নিয়ে আসবো। আমি এখানে ক্লিক করলাম, কোথায় কোথায় এলিমেন্টস থেকে একটা গ্রিড, ওকে, এই গ্রিডটা দিয়ে আমি ছোট্ট একটা গ্রিড এখানে তৈরি করি, এখানে ছোট্ট একটা গ্রিড তৈরি করলাম, ওকে। গ্রিড তৈরি করে আমি এটাকে কি করব, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, ব্ল্যাক অথবা মানানসই হয়ে রেড, ওকে। এরপর আমি এখানে টেক্সট লিখবো, এখানে ক্লিক করে এখানে টেক্সট লিখবো, টেক্সট আসছে না? এই টেক্সটের মধ্যে আমি বাংলা লিখি এখানে, যত স্বাদ তত মজা। আমি জানি না এই কথাটার মানে কি, ওকে। এটি হচ্ছে আবুলের স্লোগান, আবুলের মতোই হবে, কোনো সমস্যা নেই, যত স্বাদ তত মজা। সবাই কি ক্লিয়ার? আমি এটাকে যদি লেখাগুলো যদি আমি হোয়াইট করে দিই এবং এই জিনিসটাকে যদি আমরা একটা ডিপ কালারের দিই, এই যে এখানে আমরা এই কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ঠিক আছে,
মোটামুটি কি বুঝে গেল? আমি যে ছোট্ট করে লিখলাম এটা, তারপরে কিন্তু দেখা যাবে, কারণ আমি একটা কি ব্যাকগ্রাউন্ডের উপরে লিখলাম। ঠিক আছে, আবুল বার্গার যত স্বাদ তত মজা, এখানে আমি দোকানের ঠিকানাও আমি লিখে নিতে পারবো। স্যার ওই ব্যাকগ্রাউন্ডের ওই যে আপনার কালারটা চেঞ্জ করতে কোথায় যেতে হবে? দেখা কি এই যে নিচে নামাতে জাস্ট হবে? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে কালার চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবেন, এখানে এটা সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসবে। এই পিছনের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এটা চেঞ্জ করার জন্য কালার চলে আসবে। ঠিক আছে, আপনি যেটাই সিলেক্ট করবেন, আমাদের এলিমেন্টস কয়টা এখানে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কালার চলে আসবে। ব্যাকগ্রাউন্ড ফিল্টার, অ্যাডজাস্ট, আমি যদি চাই যে ছবিটাকে আমি কি করবো, অ্যাডজাস্ট করার জন্য এই যে চেঞ্জ হচ্ছে, জি স্যার। ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, এই করবো, সেই করবো। হ্যাঁ, মানে বিষয়টা হলো আপনি যেটাই ধরেন না কেন, যে অবজেক্টটা আপনি ধরবেন, যদি আপনি এই অবজেক্টটা যদি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, এটার জন্য একটা এডিটিং বার চলে আসবে। ওকে, এডিটিং বার, ফিল্টার, অ্যাডজাস্ট, ক্রপ, ফ্লিপ, অনেক কিছু চলে আসবে। আবার যদি আপনি এই টেক্সটটা যদি ধরেন, এই টেক্সটটা ধরলে এই টেক্সটটাকে চেঞ্জ করার জন্য, যে টেক্সটটাকে আমি লাল করবো, টেক্সটার এডিটিং বার চলে আসবে। টেক্সটের ফন্ট চেঞ্জ করা, কালার, সাইজ, কালার, বোল্ড, ইটালিক সবকিছু চলে আসবে, তাই না? ট্রান্সপারেন্সি চলে আসবে। আবার যদি আমি গ্রিডকে ধরি, এই গ্রিডকে চেঞ্জ করার জন্য কি এখানে কি অপশন চলে আসবে। গ্রিডকে একভাবে চেঞ্জ করা যাবে, সেটা কি কালার চেঞ্জ করা, আর একটা হচ্ছে কপি করা, একটা হচ্ছে পজিশন সেট করা, আর একটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি সেট করা। আমি যদি ট্রান্সপারেন্সি কমাতে চাই কমবে, বাড়াতে চাইলে বাড়বে। এটুকু বোঝা গেল কি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন বিষয় হলো হ্যাঁ, তাহলে আমরা যে কোনো কিছুকে আমরা কি করতে পারবো? তাহলে আমাদের এখানে একটা জিনিসের মেইন এলিমেন্টস কয়টা, যে কোনো একটা ইয়াতে? 3টা স্যার। আমি দেখাই, এখন আমি তো মোটামুটি আপনারা করতে পারবেন, এখন আমি ফাইনাল বিষয়টা দেখাই, সেটিংস গুলো কোথায়। আসলে আপনারা একটু যদি সময় দেন, এত চমৎকার ডিজাইন করতে পারবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই যে আমি যতগুলো ডিজাইন করলাম সবগুলো এখানে আছে। মনে করেন আমি একটা ডিজাইন করলাম, আমি একটা লোগো বানাইছি, দেখেন লোগো কই, এই যে একটা লোগো আমি বানাইছি, শুধুমাত্র ক্যানভা দিয়ে আমি একটা লোগো বানাইছি। আমি আপনাদেরকে আরেকটা ক্লাস লোগো বানানো শেখাবো। এটা হচ্ছে আবুল রেস্টুরেন্টের লোগো। বরং লোগোটা কি খুব বেশি খারাপ হয়েছে? না না, মোটামুটি চলে না? চমৎকার হয়েছে। আচ্ছা, এখন আবুল রেস্টুরেন্টের জন্য লোগো বানাইছে। এখন কি করতে, এখন লোগোর জন্য দেখেন, এগুলো লোগোর অংশ না, এগুলো বাইরে। এই লোগোটাকে আমি কি করব, এখানে কয়টা এলিমেন্টস, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড যখন সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এডিটিং বার চলে আসবে, ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড সাদা, কালো, ইচ্ছে মতো আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যাই হোক, এটা বিষয়টা পুরোপুরি বোঝা যাচ্ছে না, আমি আরেকটাতে যাচ্ছি। আচ্ছা, আমি এটাতে যাই, এই যে দেখেন, আমি আমার একটা ছবিতে যাই, তাহলে আমি যে এলিমেন্টস তৈরি করলাম, এখন দেখেন এখানে আমার জিনিস কয়টা, পিছনের এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড, তাই না? আমি যদি আমার ছবিটাকে যদি সরাই, আমি আমার ইমেজ নিয়ে আসছি, ইমেজটাকে যদি আমি সরাই, ইমেজের পরিবর্তে আমি কি, হ্যালো, জি স্যার। কই সবাইকে আমার কথা, আজকে সবাই চুপচাপ কেন? স্যার আজকে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। আচ্ছা, সবাই একটা জিনিস দেখেন, আরে কারো ইয়া থেকে প্রবলেম হচ্ছে, একটু দুইজনে কেউ দুইটা জিনিস থেকে ইয়া রাখবেন না। আমি সবাইকে মিট করে দিচ্ছি, মিউট, ওকে। আচ্ছা দেখেন, আমাদের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে এটা হলো ছবি, তাই না? এই ছবির উপর যখন আমি ক্লিক করব, এই ছবির জন্য এডিটিং বার চলে আসবে, ছবিকে ফিল্টার করা, অ্যাডজাস্ট করা, ক্রপ করা, অনেক কিছু চলে আসবে। ঠিক আছে, অনেকভাবে আপনি ছবিটাকে আর্টিস্টিক করতে পারবেন। ওকে, তারপর যখন আপনি লেখার উপরে ক্লিক করবেন, লেখার উপরে ক্লিক করলে এই লেখার এডিটিং বার চলে আসবে। আপনি লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পারা যাবে না? ঠিক আছে, তো ফন্টটা আরেকটা হয়ে গেল। এরপর যখন আপনি মানে এখানে ফন্ট, সাইজ, কালার, বোল্ড, ইটালিক, স্পেসিং, আনগ্রুপ, কপি, পজিশন, অনেক কিছু এখানে আছে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি। আচ্ছা,
এরপর যখন আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। এখন ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, এখন আছে কি আপনি এটা 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 যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন। আচ্ছা, এবার বাম পাশের মেনুগুলোকে দেখাই। প্রথমে যেটা আছে এটা হচ্ছে কি টেমপ্লেট। ওকে, এখানে ক্লিক করলে আপনি হাজার হাজার টেমপ্লেট পাবেন, রেডিমেড টেমপ্লেট থেকে আপনি করতে পারবেন। বাট রেডিমেড টেমপ্লেট হচ্ছে নতুনদের জন্য, আপনার লাগবে না। আবার এগুলো করতে গেলে টাকা চাইবে, দরকার নেই, আপনি নিজের জমিতে নিজে চাষ করবেন। ওকে, আপনি এমনি অন্যগুলো দেখতে পারেন, চাইলে রেডিমেড টেমপ্লেটে জাস্ট একটু লেখা বসাই দিয়ে আপনি করে ফেলতে পারেন। এই যে রেডিমেড টেমপ্লেটই নিলাম, এখানে এখানে জাস্ট আমি কি এখানে বললাম আবুল ওই আমি এখানে দিলাম, আমি লিখলাম আবুল ট্রাভেল, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তো রেডিমেড টেমপ্লেট থেকে খুব সিম্পলি আমরা করতে পারি, বাট আপনারা এটা করার দরকার নেই, আপনারা কি নিজেরাই কাজ লাগান, শিখেন ভালোভাবে। এরপর হচ্ছে কি এটা হচ্ছে ইমেজ। আপনি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইমেজ পাবেন, যে কোনো ইমেজ নিয়ে এসে আপনি কি কাজটা করতে পারবেন। এই যে ইমেজ আনলাম, আমি ইমেজটাকে এখানে সেট করে দিলাম, ঠিক আছে। আপনি যে কোনো ইমেজ সেট করে আপনি কি ইমেজ দিয়ে সে কাজটা করতে পারবেন। আচ্ছা, ইমেজের পর আসলে এটা কি, এটা হলো আমাদের এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিড। আমরা গ্রিডটাকে নিয়ে এসে একটা পর্দা তৈরি করতে পারবো, ট্রান্সপারেন্সি দিয়ে ইচ্ছে মতো কাজ করতে পারবো। চাইলে আমরা এখানে যে এখানে এলিমেন্টস অনেক কিছু আছে, লাভ চিহ্ন নিয়ে আসতে পারি, ওকে, এই আনতে পারি, সে আনতে পারি, অনেক কিছু আনতে পারি। এলিমেন্টস গুলো টেক্সট, টেক্সটের মধ্যে এই যে একটা লেখাকে ক্লিক করে আমরা নিজের মতো করে এখানে কোনো কিছু আমরা লিখতে পারি। ওকে, আমরা লেখাগুলোকে বড় করতে পারি, ছোট করতে পারি এখান থেকে, অথবা আমরা কোনো একটা প্রিডিফাইন্ড ডিজাইন থেকে আমরা করতে পারি। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমরা কি, আমরা যদি রেডিমেড ব্যাকগ্রাউন্ড চাই, আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা আসবে, যদি আমি চাই যে মৌমাছি আসবে, যদি চাই যে তক্তা আসবে, এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আমরা পাবো। ওকে, রেডিমেড ব্যাকগ্রাউন্ড যদি চাই যে কচুপাতার ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইচ্ছে মতো লিখতে পারবো। হাজার হাজার রেডিমেড ব্যাকগ্রাউন্ড এখানে আছে। তারপর হচ্ছে আপলোড, আমরা বাইরে থেকে যদি কোনো কিছু নিয়ে আসি আমরা আপলোড করে নিয়ে আসবো। ওকে, তাহলে এটা হচ্ছে ইমেজ। আমরা এখানে লক্ষ লক্ষ ইমেজ পাবো, যদি পছন্দ না হয় আপলোড করে আমরা কি আমাদের ইমেজ আনতে পারবো। হ্যাঁ, আমরা এলিমেন্টস থেকে আমরা অনেক কিছু আনতে পারবো, থার্মোমিটার, ক্যাপ, এটা সেটা অনেক কিছু আমরা আনতে পারবো। কোনো কিছু আমাদের দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কি, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি গ্রিডটা। আচ্ছা, গ্রিডটাকে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো। এরপর হচ্ছে টেক্সট, আমরা চাইলে সিম্পলি লিখতে পারবো, চাইলে এখানে প্রিডিফাইন্ড এই ডিজাইন দিয়ে আমরা লিখতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে প্রিডিফাইন্ড অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আনতে পারবো। আবার চাইলে আমরা সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই আমরা কি এই সলিড ব্যাকগ্রাউন্ড আমরা করতে পারবো। আবার একটা প্রিডিফাইন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আমি যদি চাই এটা গ্রিনিশ আছে, আমি একটু কি ইয়েলো করবো, এটা এরকম করবো, একটু এরকম করবো। ওকে, আমি চাইলে ইচ্ছা মতো এটাকে আমি করতে পারি। ওকে, মানে কালার করে আবার এখান থেকে ক্লিক করে এটাকে আমি বাড়াইতেও পারি, কমাইতেও পারি, অনেক কিছু করা যাবে। তাহলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের সময় প্রায় শেষ, আমি আর আসবো না। আমি একটা ইটের দেওয়াল নিয়ে আসি, ইটের দেওয়ালকে আমি একটু হালকা করি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। এখন আপনাদের কাজ হলো ভালো করে জিনিসগুলো শিখবেন, শিখার পরে আমাকে কালকে খুব নাইসলি আমাকে 3-4টা থাম্বনেল তৈরি করে দেখাবেন। ওকে স্যার, থাম্বনেলগুলি কিভাবে অ্যাড করা যায়? আচ্ছা দাঁড়ান, আমি কেটে দিয়ে আমি আবার আসতেছি, আপনারা আবার জয়েন করেন আমার সাথে। আমাদের ক্লাস শেষ, আমরা জাস্ট এমনি আলোচনা করতে আসবো। ওকে, আচ্ছা, এই ক্লাসটা কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? জি স্যার। এই ক্লাস সংক্রান্ত যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন। একটু আমি আবার আসলাম, আমি ডিসকাশনের জন্য আসবো। আমি যতটুকু বুঝলাম এটুকু এনাফ থাম্বনেল তৈরি করার জন্য। ওকে, আমি কেটে দিচ্ছি।